অফিসিয়াল ট্রিপে। কোথায় যাচ্ছি এই মুহূর্তে জানাবো না। তো যেটা বলছিলাম, লাগেজ অলরেডি প্যাক হয়ে গেছে। সো আমরা জাস্ট বেরোবো, এখন লাঞ্চ করবো, লাঞ্চ করে একবারে বেরোবো। তো ওয়াইফও রেডি হয়ে গেছে, সে যাচ্ছে নিজের বাড়িতে। কদিন দেখা হবে না, কদিন দেখা হবে না, ঠিক আছে, কদিন দেখা হবে না, ঠিক আছে। আপনার সাথে থাকবেন, চিন্তা নেই, ঠিক আছে। আপনাদের অ্যাডভেঞ্চারাস, যেটা অ্যাডভেঞ্চারাল ট্রিপস রয়েছে, খুবই অ্যাডভেঞ্চারাস ট্রিপস রয়েছে, জানতে পারবেন। আমিও এক্সপ্লোর করতে থাকবো, আপনাদেরও জানাতে পারবো। সো লেটস স্টার্ট। আমরা ফটো তুলছিলাম, যাচ্ছি পূর্ণনগর স্টেশন। ও ট্রেন ধরবে পূর্ণনগর থেকে, আর আমি এক সপ্তাহ পর দেখা হবে, কিন্তু আমার সাথে দেখা হতে থাকবে, আমি আসতে থাকবো, ঠিক আছে। স্টেশন পিছনে আমরা পূর্ণনগর স্টেশন পৌঁছে গেছি, পূর্ণনগর স্টেশন পৌঁছে গেছি। এবার ওই পাশ থেকে ওদিকে কাটোয়া, দিকে হাওড়া, ঠিক আছে। চলো, গরমের পুরো অবস্থা খারাপ, গরম বাইরে। চলো টাটা। আসছে ওয়াইফ দাঁড়িয়ে আছে উল্টো দিকে, ঠিক আছে। ট্রেন ঢুকছে, ট্রেনে উঠবে। ট্রেন চলে যাচ্ছে এদিকে, কাটোয়ার দিকে ট্রেন যাচ্ছে। এবার আমার ডেস্টিনেশনে পালা, এবার আমি হাওড়া যাব। আমরা হাওড়া স্টেশনে নামলাম এইমাত্র, ট্রেনে উঠেছিলাম পূর্ণনগর থেকে। আর এখান থেকে আবার শালিমার যাব, আমাদের বাকি যারা লোকেরা আছে তাদের সঙ্গে মিট হবে। তিনজনের সঙ্গে দেখা হলো। দিয়ে হচ্ছে সৌভিকদা, দিয়ে হচ্ছে রবি, দিয়ে হচ্ছে মনোজ। মনোজ সব ঠিক ছিল? মনোজ ঠিক ছিল সব? হ্যাঁ একদম। সৌভিকদার 2 মিনিটের স্পিচ নেই না, সবার মধ্যে 2 মিনিট করে স্পিচ আছে। রবি ওয়েদার কেমন লাগলো? রবি ওয়েদার কেমন লাগলো? কেমন লাগলো বলছে, কেমন লাগলো? চলো, আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি, এবার আমরা নিচের দিকে নামবো। চলো, তো ফাইনালি আমরা শালিমার স্টেশনে পৌঁছে গেছি, আমরা সবাই মিলে। সৌভিকদা পৌঁছে গেছে। সৌভিকদা, আর ইউ কুল রাইট নাও? কিরকম লাগছে গরমে? আমরা শালিমার স্টেশনে আছি। আচ্ছা, না কিরকম লাগছে গরমে? প্রচন্ড গরমে আছি, কখন ট্রেনে উঠবো, কখন এসি কামড়ে উঠবো, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। আচ্ছা, আর কি বলবো, বড় পেছন দিক দিয়ে একটা জেসিবি আসছে। মনোজ ঠিক আছে? Just we are reached in Shalimar station. ওকে But it's the hottest place in West Bengal. ওকে We are trying to go out in station. হ্যাঁ। After that, we are travel by train. Can you right now meet to Mr. Sankhadeep? Yes, he is the our regional accountant in Sangadip, sir. He is very interested to meet with us. He is already 2 times called to me Yes, regarding yes. for that. এই 6/8 আর 6/18 আপনি বলেছিলেন আর্জেন্ট অর্ডার না, আমি তো আপনারা ব্লগ দেখতে থাকুন, আবার কিছুক্ষণ বাদে ভেতরে আরো কিছু লোকেদের সঙ্গে আমাদের আলাপ হতে চলেছে। সো স্টে টিউন। আমরা এসে পৌঁছে গেছি, এই যে সুজয়দা দাঁড়িয়ে আছে, হাই করে দিন, তপন দা, হাই করে দিন, হাই করে দিন, হাই করে দিন। আমাদের লাগে একটু হাই করে দিন। সঙ্গদীপ স্যার এসে গেছে, একটু হাই করে দিন। হ্যাঁ, ভিডিও বানাচ্ছি। কাকে? এই তো ভিডিও বানাচ্ছি তো। আমরা আরো 3 জনকে খুঁজে পেয়েছি অনেক কষ্টে এই গরমের মধ্যে, 4 জনকে। আর এদিকে হচ্ছে রিন্টু। তপন দা পুরো ফিট আছে। ঠিক আছে, শ্বশুরবাড়ি যাচ্ছি। ট্রেনে রগড়াবো, পায়খানা 12 মিটার পায়খানা।
স্টেডিয়াম আমরা এবার গাড়িতে উঠবো, গাড়ি ঢুকছে আর কিছুক্ষণের মধ্যে। ফ্রেন্ডস, ট্রেন ঢুকছে চেন্নাই যাওয়ার জন্য। 3:20 যেখানে ট্রেন ছেড়ে দেওয়ার কথা, তারপরে ট্রেন ঢুকছে। সবাই ওয়েট করছে ট্রেন ধরার জন্য। সবাই গরমে পুরো একটা বীতশ্রদ্ধ, কারোর শরীরে এখন জোর পর্যন্ত আর নেই। ট্রেন ঢুকলো ফাইনালি, যখন ছেড়েছিল। আমরা এবার ধীরে ধীরে ট্রেনে উঠবো, আমাদের B1 কোচ। সো স্টে টিউন বন্ধুরা। রবি হামসাফারে উঠে পড়ো, হামসাফার দরকার তোমার এবার। সো স্টে টিউন ফ্রেন্ডস। ফ্রেন্ডস, আমরা ট্রেনে উঠছি এক এক করে। ওঠো ওঠো ওঠো। ও বাবা রে, শান্তি মানে বিশাল শান্তি। ও বাবা, আমরা ট্রেনে উঠেছি ফার্স্ট, করমণ্ডল এক্সপ্রেস। এগিয়ে চলো বন্ধুরা। আমরা আমাদের সিটের জায়গা পৌঁছে গেছি। শনিবার থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, এবার সাঁতরাগাছি ঢুকছে ট্রেন। আর মনোজ রেস্ট নিচ্ছে। এই সাঁতরাগাছি ঢুকলো ট্রেন। এমনিতে অনেকটা দেরিতে ছেড়েছে, 45 মিনিটস লেট। উঠবে উঠবে, এখনই উঠবে। ভাবলো না দেবাশিস দা, বসুন বসুন। সব ঠিক আছে, সব ঠিক আছে। ট্রেন ছেড়ে দিয়েছে, আমাদের দুটো লোক উঠে পড়েছে, বাবলু দা, দেবাশিস দা। আমাদের চার্নি ভ্যাকেন্স। ফাইনালি খড়গপুর ঢুকলো, এখন পার্টি চলছে। খড়গপুর থেকে উঠবে না 35 নম্বর। আমরা এখন সিঙ্গারা মুড়ি খাচ্ছি। সিঙ্গারা মুড়ি খাচ্ছি। আর কিছু দেয়নি, আচ্ছা, আমাকে শুধু লঙ্কা দিয়ে। শুধু লঙ্কা দেওয়া হয়েছে। এখানে কি সিঙ্গারাগুলো কি সব ভাঙা হবে? না না, এই যে 35 নম্বর সিটেরটা কোথা থেকে উঠবে? সিঙ্গারা আরো ভাজা হচ্ছে। এখান থেকে বম আছে, একটা সিঙ্গারা ভেজে আসছে। আচ্ছা 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 আচ্ছা। বালাসোর স্টেশন ক্রস করছে। আর এখানে ভেলভেক্সের আলোচনা সবকিছু নিয়ে চলছে। তোমাকে মনে রাখবে তোমার আপদ বিপদে ডিলার এসে দাঁড়াবে। এবার কিভাবে গেম মিটিং জমে উঠেছে, আর এদিকে ভেলভেক্সে মানুষ শুনছে। ভেলভেক্সের মালকে কুপন পাইনি জানো, ভেলভেক্সের মালকে নামে কোনো কুপন পাইনি। তুমি নিচে বলে নিজে এই জন্য পাবে না, কাস্টমার পাবে, তুই পাবে না। এই যে এখন বন্ধ করে দিচ্ছে। সস্তাও চাই, কি সস্তা চেয়েছি আমি, কাস্টমারের কাছ থেকে বিল করেছি। এই যে ছটামি ছাড়া বিল করেছে না, প্রফিট নেই, বিল টু বিল করেছে। ব্যাগ নিয়ে ঘুরে গেলাম, ব্যাগ নিয়ে দৌড়ে গেলাম, চেক কালেক্ট করলাম। এই কি অর্ডার বলুন তো, পাশে যে রানের ওটা জমে উঠেছে লড়াই, লড়াই জমে উঠেছে। ফ্রেন্ডস, এখন আমরা রাজামন্ডি স্টেশন ক্রস করছি। কালকে রাত্রেবেলাটা দেখা হয়নি। কালকে আমাদের উড়িষ্যার পতিবাবু আমাদের জন্য রুটি আর চিকেন নিয়ে এসেছিল। সবাই খাবারের জন্য খুব এক্সাইটেড ছিল, ঠিক আছে, তো সেই জন্য কাউকে দেখানো হয়ে ওঠেনি। গুড মর্নিং মনোজ, গুড মর্নিং। হ্যাঁ ঠিক আছে, তুমি রাতে ঘুম হয়েছে? হ্যাঁ হয়েছে, ঘুম হয়েছে। যা, কালকে আমাদের চোরের উপদ্রব ছিল। হ্যাঁ রবি, ব্রেকফাস্ট হয়েছে? ব্রেকফাস্ট এখনো হয়নি, কিন্তু আমি জল পাচ্ছি না, সেটা সব থেকে বড় আফসোস আমার।
জলের কালকে পুরো একটা পুরো পেটি কেনা হয়েছিল সাথে যে কোনো জল পাওয়া যায়নি। কালকে ভাবি হয়েছে তার মধ্যে আবার চোরের দেখাও হয়েছে। চোর চেনটা না অনেক কিছুই হয়েছে। হ্যাঁ হ্যাঁ রাজামন্ডি ক্রস করছে। এরপরে নেক্সট স্টপেজ কোথায়? একবারে বিশাখাপট্টনম এই আচ্ছা কিসেতে কখন ঢুকছে? বিজয়ওয়াড়াতে কটায় ঢুকছে? নর্মাল টাইম 10:30। 10:30। দাঁত মেজেছে স্যার? হ্যাঁ কটা দাঁত মারছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, একটু পরে আছি, কাজ করছি। ফোনে কথা বলছে, বসে আছে সবাই। ক্যালকুলেটর নিয়ে না না আমি এটাও খুঁজে পাই না, সামনে এক্সেল আছে। না না এটা কোন স্টেশন? বিজয়ওয়াড়া। আমরা বিজয়ওয়াড়াতে পৌঁছেছি। এরপর একদম ডাইরেক্ট হচ্ছে চেন্নাই। এই আমাদের এখানে শপিং চলছে, আর ওদিকে যেও না, শপিং চলছে। ওই দুধ পেড়া এই আছে ভালো যাবে, এটা বক্স সিলার বক্স কত করে প্যাকেট এখন? 120 টাকা। 120 দুধ পেড়া। এই ফেরার সময় নেবো না? দুধ পেড়া এখানে হচ্ছে ফেমাস বিজয়ওয়াড়াতে। আমরা এখন আবার ট্রেনে উঠবো, করমণ্ডল এক্সপ্রেস। এখানে 10-15 মিনিট দাঁড়াবে, তারপরে ট্রেন ছাড়বে। এরপরে একদম ডাইরেক্ট হচ্ছে চেন্নাই সেন্ট্রাল স্টেশন। সো স্টে টিউন গাইস, দেখতে থাকুন আপনারা কন্টিনিউ ব্লগটা। আমরা এবার ট্রেনে উঠবো। গুড আফটারনুন ফ্রেন্ডস, লাঞ্চ টাইম। মনোজ কি খাবার দিয়েছে? ডিমের অমলেট, ভাত, ডাল, সবজি, আলু ভাজা। এটা হচ্ছে আমাদের স্পেশাল লাঞ্চ নাকি? মানে সবার থেকে একটু আলাদা। ঠিক আছে, তো চলো। আর এখানে কি আছে? ওটা এক্সট্রা রাইস আছে আর আলু ভাজা আছে। এক্সট্রা রাইস আছে আর কেমন আছে? ঠিক আছে ফ্রেন্ডস, আমরা এখন লাঞ্চ করি। কেমন হচ্ছে? যখনই বিয়ে করতে আসছে আমার জল থাকছে না। আমরা এবার লাঞ্চ করি। ঠিক আছে, আপনার প্রকৃতির দৃশ্য দেখতে থাকুন। চলো লাঞ্চটা সেরে ফেলা যায়, কি মনে হচ্ছে? আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা এবার ডাইরেক্ট স্টপেজ হচ্ছে চেন্নাই সেন্ট্রাল। আমরা 2 দিন ট্রাভেল করার পর আজকে চেন্নাইতে নামলাম। এই জাস্ট ট্রেন থেকে নামলাম। তো আমরা এখন আমাদের মাউন্ট ম্যানর যে হোটেল আমাদের বুক হয়েছে আমাদের কোম্পানির তরফ থেকে, সেই হোটেলে আমরা এখন থেকে ধীরে ধীরে যাবো। ফার্স্টে আমরা হয়তো মেট্রোই ধরবো। মেট্রো ধরে আমরা তারপর ট্রাভেল করবো। তারপর আমরা আজকে দিনটা ওখানে স্টে করবো। তারপরে হচ্ছে মেন চমক হচ্ছে কালকে। ঠিক আছে, তো আমরা এখনো চেন্নাই সেন্ট্রাল স্টেশনের ভেতরেই আছি, যাচ্ছি সবাই আমরা একসাথে। সবাই এগিয়ে চলেছে, আমাদের পুরো টিম, পুরো গ্রুপ। परिजी आगे, अरे परिजी ভাই সংখ্যা দাও না। अरे अरे আগে আগে आगे चेन्नई सेंट्रल आउटसाइड। আমরা এবার মেট্রো ধরতে যাচ্ছি।
মেট্রো স্টেশন। ফাইনালি আমরা নাগারনাট্টু রোডে এসে নামলাম এইমাত্র বাই মেট্রো। নাও আমরা এখন টুয়ার্ডস হোটেলের দিকে যাচ্ছি। 30 মিনিট মতো লাগবে। ফার্স্টে তো কালকে তো ট্রেনে উঠেছিলাম, ট্রেনে ওঠার পর আজকে আবার নামলাম। আমার পর মোটামুটি আধা ঘন্টা লাগলো বাই মেট্রোতে। যেমন নাগারনাট্টু রোডে নেমেছি, এবার ওয়াকিং ডিস্টেন্স 1 মিনিট। এখান থেকে এয়ারপোর্ট একদমই সামনে, অ্যারাউন্ড 1 কিলোমিটার। তো চলো, ফুল টায়ার্ড, আর শরীরে জোর নেই। চলো বড়া কম চেন্নাই। তো ফ্রেন্ডস, আমরা মাউন্ট ম্যানার হোটেলের সামনে পৌঁছে গেছি। এসে হচ্ছে দ্য মাউন্ট ম্যানার হোটেলে চেক ইন করবো এবার আমরা। তো বিউটিফিকেশন হোটেল। হ্যাঁ, মঙ্গলাজন স্যার বসে আছে। ওয়েলকাম। তো চলো এবার আমরা চেক ইন করবো হোটেলে। তো এই হচ্ছে আমাদের রুম। ঠিক আছে, কল করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের রুম, দ্য মাউন্ট ম্যানারের রুম। আপনারা দেখতে পাচ্ছেন, ভালো, খুবই ভালো ফার্নিশিং দিয়েছে। অলরেডি পাসপোর্টের জন্য কালকে অ্যারাইভাল আমাদের। আছে আমাদের টপ জার্নি। আমরা যেটা বলছিলাম, মোস্ট অফ দ্য সারপ্রাইজিং গেট। কোথায় যাচ্ছি এই মুহূর্তে বলছি না। আমাদের টিকিটস অ্যান্ড কালকে পৌঁছাই বলবো কোথায় যাচ্ছি, অ্যারাইভাল থিংস। ঠিক আছে, তো আমরা এখন একটু বেরিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান আর্মি অফিসিয়াল একাডেমি বেরিয়েছি, ওর সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা এখন বেরিয়েছি বাইরে খেতে, মানে বেসিক্যালি ডিনার করতে। কোনো বাঙালি রেস্টুরেন্ট পাচ্ছি না। ওখান দিয়ে সাইড দিয়ে, এটা হচ্ছে মেট্রো টানেল, যে মেট্রো যায়। ঠিক আছে, সবাই এগিয়ে চলেছে আর আমরাও হাঁটছি। কিছু গ্যাংদের সঙ্গে কিছুক্ষণ আগে দেখা হলো, আসামের গ্যাংদের সাথে। এটা হচ্ছে আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গল টিম। আমরা সবসময় ওয়েস্ট বেঙ্গল টিম নিয়েই থাকি অবশ্য। বাঙালি গেছে না, কারেক্ট। কারণ আজকে তাড়াতাড়ি খেতে হবে। খেয়ে দিয়ে কালকে অনেক আর্লি মর্নিংয়ে উঠতে হবে। আর্লি মর্নিংয়ে উঠতে হবে, কারণ কালকে আমাদের সকাল বেরোতে হবে। 10টায় ফ্লাইট এয়ারপোর্টে থেকে। একদম, আপনারা কালকে জানতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। সারপ্রাইজ, বিগ সারপ্রাইজ। তো স্টে টিউন, আপনারা দেখতে থাকুন। আমরা আগে খাবারের দোকানে গিয়ে পৌঁছই। না, আমরা একটা হোটেলের সামনে এসে পৌঁছেছি, সারাভানা হোটেল। আমরা দেখুন কি পাওয়া যায়। সারাভানা ভবনে এসেছিলাম, কিন্তু খাবারের রেটের যা চার্জ, আমরা যেখানে আছি ওইখানে গিয়ে আমাদের খেতে হবে, ওদের কিছু করার নেই। এইমাত্র মিষ্টি আমরা পারচেস করলাম। সোনপাপড়ি দাম বিভিন্ন এখানে। 160 টাকা 250 গ্রামের, 600 টাকা কেজি। এটা আমাদের কলকাতার তুলনায় অনেক দাম বেশি। আমরা যে হোটেলে আছি, দ্য মাউন্ট ম্যানারের একটা হচ্ছে রেস্টুরেন্ট কেবিন। তো আমরা এখান থেকেই খাবার অর্ডার করে নিচ্ছি। হয়ে গেছে অর্ডার দেওয়া কমপ্লিট। অর্ডার দেওয়া চলছে।
ভালো ডেকোরেশন, সুন্দর বেশ। ডিনারটা তো আমরা রুমে অলরেডি চেকিং করে গেছি। অনেকক্ষণ ট্রাভেল করার পর আমরা এসে পৌঁছালাম। আজকে প্রচণ্ড টায়ার্ড, শরীরে আর জল নেই। তো ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে। আজকে ব্লগ এখানে কমপ্লিট করলাম আমরা। আবার দেখা হবে। ঠিক আছে, চলো।